নমস্কার বন্ধুরা, দুলি রান্না এবং লাইফস্টাইলের নতুন পর্বে সকল দর্শক বন্ধুদেরকে ওয়েলকাম জানাই। অনুষ্ঠান বাড়ির চানা মশলা ঘরেতেই অল্প উপকরণ দিয়ে সহজে কিভাবে বানানো যেতে পারে। এখানে আমি কাবলি ছোলাকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এই কুকারের মধ্যে দিয়ে সামান্য পরিমাণ লবণ এবং হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে কুকারে আমি প্রথমে 1 গ্লাস জল দিয়ে একটু দেখে নিলাম যে কতটা জল লাগবে। জল এমন দিতে হবে যাতে চানাগুলো একটু উপরে সামান্য ভেসে থাকে। বেশি জল দিলে কিন্তু হুইসেল মারলে জলগুলো বেরিয়ে আসে। ঢাকনা লাগিয়ে 6টা সিটি দিয়ে নেব। এখানে একটি মশলা বানিয়ে নিচ্ছি। মিক্সির জারে আমি এখানে 2টো টমেটো কুচিয়ে রেখেছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং 2টো পেঁয়াজকেও কুচিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এইগুলো সমস্তগুলো একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। স্মুথ এখানে পেস্ট বানিয়ে নিয়েছি। এই মশলাটি রেডি হয়ে গেছে। আর এখানে আরেকটি মশলা বানিয়ে নেব, শুকনো মশলা। একটি পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো। আর এর সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ চামচ মতন এবং এতে কিছু পরিমাণ জল দিয়ে মশলাগুলোকে ভালোভাবে চামচ দিয়ে মিক্স করে নিতে হবে। মশলাগুলো রান্নার আগে, যে কোনো রান্নার আগে এই মশলা কিন্তু ভিজিয়ে রাখলে রান্নার মশলাগুলো একটু ফোলে এবং এই মশলা রান্নাতে ইউজ করলে স্বাদ কিন্তু দুগুনা বেড়ে যায়। এখানে আমার মশলাটা রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অন করে একটি পাত্র বসিয়ে দিচ্ছি। পাত্রটি গরম হয়ে গেলে পাত্রের মধ্যে কিছু পরিমাণ রিফাইন অয়েল অ্যাড করে দিচ্ছি। ফোড়নের জন্য একটি শুকনো লঙ্কা, দারচিনি এবং কিছু পরিমাণ গোটা জিরে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেল থেকে যখন মিষ্টি গন্ধটি ছাড়া শুরু হবে তখন তেলের মধ্যে যে স্মুথ পেস্টটা বানিয়ে রেখেছিলাম টমেটো পেঁয়াজে, সেটা এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে যাতে টমেটোমের কাঁচা গন্ধটা তরকারির মধ্যে দিয়ে চলে যায় এবং জলটা শুকনো হয়ে যায়। 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়লেই এটা কিন্তু জল শুকনো হয়ে কাঁচা গন্ধটা চলে যাবে। এখানে টমেটো কিন্তু জল শুকনো হয়ে গেছে বন্ধুরা। শুকনো মশলার যে পেস্টটা বানিয়ে রেখেছি এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি। শুকনো মশলাকে ভালো করে টমেটোর সঙ্গে মিক্স করে মশলাটাকে কিন্তু আরও 5 থেকে 10 মিনিট কষিয়ে নিতে হবে। মশলাটা যতটা ভালো কষানো হবে রান্নাটা কিন্তু ঠিক ততটাই টেস্ট হবে। যাতে এর মধ্যে কোনো রকম জল না থাকে এমনভাবে কষিয়ে নিতে হবে। এখানে মশলা আমার কিন্তু শুকনো হয়ে গেছে। কুকারে সেদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলো এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একে একে। দিয়ে ভালো করে মশলার সঙ্গে, কষানো মশলার সঙ্গে ছোলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কাবলি ছোলাটাকে এখানে 4 থেকে 5 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট পর কষিয়ে নেওয়ার পর এখানে স্বাদ মতন লবণ অ্যাড করে দিচ্ছি, যেহেতু লবণটা তখন খুবই কম দিয়েছিলাম, এবং 1 চামচ মতন এখানে সয়া সস অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো করে আরেকবার এটাকে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু গরম জল অ্যাড করতে হবে। ঠান্ডা জল দিলে স্বাদটা কিন্তু সম্পূর্ণভাবে মরে যাবে। আমি আগে থেকে গরম জল বানিয়ে রেখেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন কতটা ঝোল রাখবেন তার অ্যাকর্ডিং কিন্তু গরম জল এর মধ্যে দিয়ে দেবেন। সাধারণত অল্প জল দিলে ভালো, কষা কষা চানা মশলা খেতে বেশ লাগে। এবার এর মধ্যে ফুটে উঠলে কিছু পরিমাণ আমি 1 চামচ মতন চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচিয়ে রাখা ধনেপাতা এবং রান্নার লাস্টে এর মধ্যে 1 চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। ঘিটা কিন্তু আমার ঘরের বানানো বন্ধুরা। আমার চ্যানেলেতে এই ভিডিওটি দেওয়া আছে, আপনারা চাইলে সম্পূর্ণ ভিডিও দেখে নিতে পারেন। দিয়ে ভালোভাবে চানা মশলাটাকে আরেকবার নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে বন্ধ করে দেবো। এখানে আমাদের চানা মশলা রেডি হয়ে গেছে। এরকম চানা মশলা রাতের খাবার বা সকালের খাবারের সঙ্গে থাকলে কিন্তু খাবার কিন্তু দুর্দান্তভাবে জমে যায়। যদি রেসিপিটি ভালো লেগে থাকে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিওর সঙ্গে আবার দেখা হচ্ছে।